এই ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। আপনি বাতিলের সুরে সুর মিলায় কথা বলেন, কেউ কিছু বলবে না। হকের আওয়াজ খালি মুখে উচ্চারণ করেন, দেখবেন আপনার বাপ চাচা আপনার দুশ্মন হতে হয়তো সময় লাগবে না। এটাই বাস্তবতা। এখন ভালো দেখেন না, ইসলামের ব্যাখ্যা তো যে যার মতো করে দেওয়া শুরু করে দিয়েছে। কত ভণ্ড যারা বিভিন্ন শিরকি বিশ্বাস রাখে, বিভিন্ন কুফরি মতবাদ বিশ্বাস করে, ওরা পর্যন্ত এমন এমন ইসলামের ব্যাখ্যা হাজির করে মনে হয় ওরাই জামানার হাসান বসরি। ওই জামানায় আপনি যদি হকের কথা বলেন অবস্থা কি হবে? এজন্য দেখবেন জামানার সাথে মিলায় হক কথা বললে কোনো ঝামেলা আসে না। বিগত সময়ে সব হুজুরকে জেল খেটেছে, কারো সমালোচনা করার জন্য বলছি না, যেটা বাস্তবতা। সবাইকে কি জেলে যেতে হয়েছে? হয় নাই। কোন যুগেই সবাইরে জেলে যেতে হয় না, কোন যুগে সবাইরে মাইর খেতে হয় না। কাদেরকে জেলে যেতে হয়, কাদেরকে মাইর খেতে হয়, কাদেরকে ফাঁসির দড়ি গলায় বরণ করে নিতে হয়? যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চালায়, যারা অন্ধকারের বিরুদ্ধে আলো হয়ে জ্বলতে চায়, বিভিন্ন বাতিলের স্বার্থে আঘাত চালায় এবং তাদের ভণ্ডামির মুখোশ উন্মোচন করে দিতে চায়। আপনি চুপ থাকেন, খালি মুখটারে সামলায় রাখেন, দেখবেন আপনার কোনো শত্রু থাকবে না। আপনি চোরের বিরুদ্ধে কথা বইলেন না, সন্ত্রাসের বিরুদ্ধে বইলেন না, দুর্নীতিবাজের বিরুদ্ধে বইলেন না, চাঁদাবাজের বিরুদ্ধে বইলেন না, মাদক কারবারের বিরুদ্ধে বইলেন না, এরকম যত অন্যায় আছে কারো বিরুদ্ধে কথা বইলেন না, আপনার কোনো শত্রু থাকবে না। এজন্য বাংলায় বলে বোবা মানুষের শত্রু নাই। আমার নবী 40টা বছর তো ওদের মাঝে কাটালেন, কই কেউ তো মারলো না, কেউ তো তার বিরুদ্ধে দুশ্মনী করলো না। তো যেই মাত্র কুফুরের বিরুদ্ধে আওয়াজ তুললেন, পত্তলোকতার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, শিরিক এবং তাগুতের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিলেন, একটা দিনের জন্য তারে আর শান্তিতে থাকতে দিল না। তার গা থেকে রক্ত ঝরালো, তারে নিয়ে 3 বছরের বেশি অবরুদ্ধ করে রাখলো, দেশ ছাড়তে বাধ্য করলো। তারপর 27টা যুদ্ধ তার বিরুদ্ধে পরিচালনা করলো, এমনকি তার দাঁত শহীদ করলো, তার আঙ্গুল থেকে রক্ত ঝরালো, তার আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খেলো। এত জুলুম, তো এত কষ্ট কেন? মূল কারণ তো এটাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, কুফর শিরকের বিরুদ্ধে গর্জে উঠেছেন, জাহেলিয়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নবীর জীবন থেকে কি শিখলেন? এটাই শিখলাম, যারাই হকের পক্ষে অবস্থান নিয়ে বাতিলের বিপক্ষে প্রতিবাদ করবে, আর জামানায় তাদের সঙ্গে নবীর সাথে যে আচরণ করা হয়েছে ওই রকম আচরণই করা হবে। আর যারা প্রতিবাদ ছেড়ে দিবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দিবে, কেউ তাদের বিরুদ্ধে অবস্থান নেবে না, বরঞ্চ চিন্তা করবে তারে দিয়া যদি 2টা ফায়দা নেওয়া যায়, মন্দ কিসে, মন্দ কিসে। এজন্য কোন জামানায় সবাইকে টার্গেট করা হয়নি। এমনকি চেঙ্গিস খান, হালাকু খান যখন কয়েক কোটি মুসলমানকে শহীদ করেছে, 1জন 2জন না, ওই সময়ও তাদের দরবারেও কিছু মোল্লা ফেলেছে। ইতিহাস পড়েন, দেখেন কয়েক কোটি মানুষ মারামারি বুঝেন কি হারে গণহত্যা করেছে, কি হারে। কিন্তু এত করার পর কয়েকজনকে পাশে পাশে ফেলেছে। এমনকি এই যে একটা ধর্মই বানায় ফেললো সম্রাট আকবর, ধর্ম একটা বানাতেও তো জ্ঞান লাগে, পারলো কিভাবে? ও পেরেছে, ওর দরবারে 2টা ভণ্ড মৌলবী ছিল বলে, আবুল ফয়েজ আর ফয়েজি। এই 2 ভণ্ড যদি না থাকতো, আকবর 10 বার জন্ম নিয়েও পারতো না। এমনকি মির্জা গোলাম আহমদ কাদিয়ানের বিরুদ্ধে এত আন্দোলন, ওর এক মৌলবী ছিল যার নাম মির্জা আব্দুল হাকিম, নাম তো বড় সুন্দর, হাকিম। হাকিম ওই ফাজিল জ্ঞান সরবরাহ করে মূলত কাদিয়ানি ধর্মমতকে শক্তিশালী করেছিল।